দীপা ঘুমোতে ঘুমোতে শুধু রূপার কথাগুলো ভেবে চলেছে, তাই দীপার ঘুমটা ভেঙে যায়। আর দীপার ঘুম ভাঙতেই শুধু রূপার কথা ভাবতে ভাবতে দীপা কান্না করতে থাকে। তাই দীপা ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। আর এইদিকে সোনারও ঘুমটা ভেঙে যায়, আর সোনার ঘুম ভাঙতে তার মাকে না দেখতে পেয়ে ওয়াশরুমের দিকে ডাকতে থাকে। বলছে, মা তুমি কি ওয়াশরুমে আসো? তাহলে সাড়া দিচ্ছ না কেন মা, সাড়া দাও। আর এইদিকে রূপাকে খাওয়াতে থাকে সূর্যের কাকিমণি। রূপা কিছুতেই খেতে চায় না, আর যখন খেতে থাকে তখন হোঁচট খেয়ে যায়। তখন রূপা বলছে, মা হয়তো আমার কথাই ভাবছে, আমারও ভালো লাগছে না, মাকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগছে না। এই বলে রূপার ছোট দেদুন রূপাকে জড়িয়ে ধরে বলছে, রূপা কিচ্ছু হবে। আর এদিকে সূর্য ভালো বাবা হতে পারেনি বলে ঘরের সব জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। তখন সূর্য শপথ করে, না এবার আমি ভালো বাবা হয়েই দেখাবো। এই বলে সূর্য সকালবেলা রেডি ঠেডি হয়ে দীপাদের বাড়িতে চলে যায়, আর দীপার জন্য একটি ফুলের তোড়া নিয়ে যায়। আর ফুলের তোড়াটা নিয়ে দীপাকে দিয়ে বলছে, জানো দীপা, এটা কলকাতার সবচেয়ে বড় দোকান থেকে তোমার জন্য নিয়ে এসেছি, জানি তোমার পছন্দ হবে। আর ফুলের তোড়াটা দিয়ে সূর্য দীপাকে বলছে, রূপা ফিরে এসেছে বলে আমরা একটা পার্টি শো করছি আজকে বিকালে, তুমি কিন্তু আসবেই, বাবা মা সোনা সবাইকে নিয়ে আসবে। এর মধ্যে অর্জুন আসলেও সূর্য অর্জুনকেও ইনভাইট করে বলছে, অর্জুন তোমার সঙ্গে তো আগে আমার খারাপ সম্পর্ক ছিল, কিন্তু নিউ ইয়ারে আমরা সব কিছু ভালো করব, তো তোমাকে কিন্তু আসতেই হবে, আমি অনেক রিকোয়েস্ট করে কিন্তু বলছি। আর এদিকে সূর্য চলে যাওয়ার পর সোনা তার মাকে বলছে, মা বাবা তো আসলো, আমার সঙ্গে তো একবারও কথা বললো না, আমাকে একবারও হাক করলো না। আর দীপাও এই কথাটা নিয়েই ভাবতে থাকে। আর এদিকে মিসকা তার পাপাকে ফোনে সব কিছু বলে দেয়। বলছে, আমি দীপা শেষ করে দিয়েছি দীপাকে, আর এখন আমি জিতেও গেছি, আমি এটা কনফার্ম। আর এদিকে রূপা সেটা লুকিয়ে লুকিয়ে সব কিছু কথা শুনতে থাকে। তখন মিসকা তার পাপাকে বলছে, দীপাকে আমি তো আগেই একটা ইঞ্জেকশন দিয়েছি, যা ভিতর থেকে দীপা পচে পচে মরবে। রূপা আড়াল থেকে সব কথা শুনে নিয়ে ভাবতে থাকে, ওই জন্যে হয়তো তার মায়ের শরীরটা মাঝে মাঝে খারাপ করে। তখন রূপা বলে, পচা আংটি, তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। এই বলে রূপা সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর তার ছোটো দিদুনের সঙ্গে ধাক্কা লেগে যায়। তখন ছোটো দিদুন বলছে, রূপা তোমার কি হয়েছে, চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? তখন রূপা বলছে, আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো। পচা আংটি আমার মাকে একটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছে, যার কারণে মার শরীরটা মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে। আমি এই বদলার প্রতিশোধ নিয়েই ছাড়বো। তাহলে আপনাদের কি মনে হয়, রূপা কি পারবে মিসকাকে বড় হয়ে শাস্তি দিতে? প্লিজ তোমরা কমেন্ট করে জানাও।